Hi family, a very big welcome to my channel at Skilly to another special vlog. দেখেই বুঝতে পারছো আমি আজকে শেয়ার করছি পুরী vlog. রিসেন্টলি আমরা পুরী গেছিলাম 15th আগস্টে, তো সেটাই শেয়ার করছি আজকে। দেখো 15th আগস্টের আগের দিন মানে 14th আগস্ট অফিস থেকে ফিরে আমি সমস্ত নিয়ে বসে গেছি খাটের ওপরে জামা কাপড় গুছোতে। আরে সব সময় তোমারই তো লেট হচ্ছে। আরে সব সময় লেট কি, মেয়েদের তো একটু গুছাতে টাইম লাগবেই, হয়ে গেছে। চলো তো গাইস, কোথায় যাচ্ছি আমরা? নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন ডিসক্লোজ করব না, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে গোপলুকে এখন খাইয়ে দাইয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, আর গোপলুর একটা নতুন জামা নিয়ে নিয়েছি। গোপলু এখন যাচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি গোপলু আমরা? গাইসদের এখনই বলবো না, এই হচ্ছে আমার সোনা গোপলু। তোমরা ব্লগটা দেখতে থাকো, সবটা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো এবার আমরা সবাই লাঞ্চে বসে পড়েছিলাম। তো লাঞ্চ টাঞ্চ ছেড়ে আমরা এখন ফুল রেডি, আমাদের সব প্যাকিং কমপ্লিট। আর আমরা এবার বেরোবো, ধরবো নৈহাটি লোকাল, নৈহাটি টু শিয়ালদা যাবো, তারপর সেখান থেকে যাব হচ্ছে শালিমার। আশা করি তোমরা এবার বুঝতে পারছো অনেকেই যে কোথায় যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। কথায় আছে জগন্নাথ না টানলে পুরী যাওয়া হয় না, তাই একটা আলাদাই টেনশনে ছিলাম যাওয়া হবে কি হবে না। তো পটলা পটলি নিয়ে আমরা এখন টোটোর মধ্যে উঠে পড়েছি, একদম জায়গা নেই, পুরো একদম প্যাকড আপ। আমরাই টোটোটা পুরো রিজার্ভ করে নিয়েছি, কিছুই না, বাড়ি থেকে স্টেশন যাচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বাট হ্যাঁ, আমরা সকলে মন থেকে চেয়েছিলাম আমরা যেন প্রভুর দর্শন করতে পারি। তো 50-এ আমাদের নৈহাটি শিয়ালদা লোকাল ট্রেন রয়েছে, আর আমরা এখন 2:35-এ বিফোর টাইমেই পৌঁছে গেছি। এই যে এখানে সবাই ওয়েট করছি। তো এবার আমরা নৈহাটি থেকে শিয়ালদা যাব, তারপর শিয়ালদা থেকে আশা করি ট্যাক্সি পেয়ে যাব, সেখান থেকে যাব শালিমার, ওখান থেকে আমাদের ট্রেন আছে। 2 মাস আগে থেকে টিকিট কাটা, 2 মাস আগে থেকে হোটেল বুকিং করা, তা সত্ত্বেও অনেক সময় যাওয়া হয় না, তাই টেনশন তো ছিলই। বেরোই না কেন, ট্রেনের গন্ডগোল থাকবেই। এখন দেখছি নৈহাটি লোকাল ক্যান্সেল, তাই তো? কি গন্ডগোল, মানে আমাদের টেনশনে যখনই যেখানে বেরোই সেখানেই টেনশন, কি করে টাইমে পৌঁছবো। দেখা যাক আজকে আবার কি যুদ্ধ হয়। তাই জন্য এবারে যাওয়ার আগে আমি আগে থেকে কোনো এক্সাইটমেন্ট করিনি, আগে থেকে ব্যাগ গুছোইনি। বাজে শিয়ালদার ঘড়িতে 4:33, আমরা নামলাম ট্রেন থেকে। আমাদের ট্রেন আছে হচ্ছে 6:55 শালিমার থেকে। তো আশা করি টাইমে আমরা পৌঁছে যাব। তো চলো বাকি রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। যাওয়ার 1 সপ্তাহ আগে জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখেছিলাম, আর যাওয়ার ঠিক আগের দিন সমস্ত প্যাকিং কমপ্লিট করেছি। আর বললামই সেদিন ছিল 15th আগস্ট, তাই জন্য শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, সেটাকেও একটু ক্যাপচার করে নিলাম, কারণ সেই দিনকার জন্য ফ্ল্যাগটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারপরে আমরা কলকাতা থেকে মানে শিয়ালদা স্টেশন থেকে একটা ট্যাক্সি বুক করে নিলাম। আমাদের 400 টাকা ভাড়া নিয়েছিল, মাথাপিছু 100 টাকা করে। তো তারপরে আমরা সেখান দিয়ে চলে গেলাম হচ্ছে শালিমারের উদ্দেশ্যে। আমরা বিফোর টাইমে পৌঁছে গেছিলাম। খুব টেনশন হচ্ছিল যেহেতু নৈহাটি লোকালটা ক্যান্সেলড, আর আমরা সেটা খেয়ালই করিনি। তো যাই হোক, জগন্নাথের কৃপায় আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম। তো আমরা বিফোর টাইম পৌঁছে গেছি শালিমার স্টেশনে, এখন বাজে 5:15। তো এখন আমরা চা নিতে চলে এসেছি। আমি যদিও চা খাই না, মায়ের জন্য নিয়েছিলাম। বাজে 6:06, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পুরী, শালিমার টু পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো এতেই করে আমরা পুরী যাব, আর ভোরবেলা ওই 4:30টার দিকে পৌঁছে যাব। তো চলো এবার আমরা ব্যাগপত্র নিয়ে ট্রেনের উপরে উঠি। আফটার ম্যারেজ ফার্স্ট এক্সপিরিয়েন্সিং কি? ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম না, ফার্স্ট টাইম উই আর এক্সপিরিয়েন্সিং ইন এসি কোচ, অ্যান্ড এসি কোচ। আফটার ম্যারেজ তো ফার্স্ট টাইম। এসি কোচ, ইয়েস, আফটার ম্যারেজ ফার্স্ট টাইম যাচ্ছি পুরী। আর বিফোর ম্যারেজ তো আমরা একবার গেছিলাম আফটার রেজিস্ট্রি। তো উই আর এক্সাইটেড। চলো ব্লগটা দেখতে থাকো। মামনি আছে, ওইদিকে মা আছে, সবাইকে পরে দেখা। যাওয়ার কিছুদিন আগেই মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, তারপরে যাওয়ার 2 দিন আগে মামনির হঠাৎ করে জ্বর এসেছিলো। তো একটার পর একটা টেনশান ছিল। যাই হোক, ফাইনালি সমস্ত বাধা কাটিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। ব্যাপার, পুরী ট্রেন শালিমার থেকে এত রাইট টাইমে ছাড়বে আমি ভাবতে পারিনি। জাস্ট 6:55 বাজে অ্যান্ড ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ। তো আমাদের জার্নিতে খুব একটা কষ্ট হয়নি, যেহেতু আমরা 3rd AC বুক করেছিলাম।
আর মাদের নিয়েই প্রথমবার গেলাম। আর আমরাও বিয়ের পরে প্রথমবার পুরী যাচ্ছি। আর বাড়ির থেকে মারা রুটি আর ডিমের তরকারি বানিয়ে এনেছিল, আমরা সেটাই ডিনার করে নিচ্ছিলাম। আর এই দেখো একটা কিউটি, কি সুন্দর। তো এখানে সবাই আমরা ডিনার সেরে নিচ্ছিলাম। আগে পৌঁছে দিয়েছে, আমরা এখন ডিনার সেরে নিয়ে ঘুমের মধ্যেই আমরা যেন পুরীতে পৌঁছে গেলাম। সকালবেলা অনেকটাই ভোরে আমাদের তো টাইম ছিল, আর আমার মনে হচ্ছিল বিফোর টাইমই পৌঁছে দিয়েছে, যতটা আমি টাইম দেখেছিলাম। তো যাই হোক, সবাই তো ঘুম থেকেই উঠেছিল না ট্রেনের মধ্যে। তা যাই হোক, সবাই মিলে তারপরে স্টেশনে পৌঁছে সেখান থেকে লাগেজ ফাগেজ সমস্ত নিয়ে বেরোলাম। বেরিয়ে মাথা পিছু আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল, মানে অটোটা ভাড়া নিয়েছিল 250 টাকা। 200 টাকা নিলেও সেটা ঠিকঠাকই হতো, কিন্তু এক একজন 400, 500, 600 যেমন খুশি দাম চাইছিল। তোমরা যদি কেউ পুরী যাও অবশ্যই কিন্তু এখানে বার্গেনিং করে নিও, কারণ এটাই এদের ব্যবসা এবং এরা ভীষণভাবে গলা কাটতে থাকে মানুষের, মানে দামটা এতটাই এক্সপেন্সিভ করে দেয়। তো বার্গেনিং করে নিলে সেটা সবার জন্যই বেটার। তো তারপরে আমরা আমাদের যে হোটেল বুকিং ছিল প্রিভিয়াসলি, সেই হোটেলে পৌঁছে গেছি, নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো দেখো রিসেপশানে একটা খুব সুন্দর জগন্নাথের মূর্তি মতো রয়েছে। আর এই যে আমাদের রুম ট্যুরটার সাথে সাথেই শেয়ার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে জুতো রাখার জায়গা রয়েছে, বেশ বড়ই ছিল রুমটা আর পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। এখানে একটা আলমারি মতো রয়েছে, যেটা আমরা একদমই ইউজ করিনি, কারণ আলমারিটা দরকার ছিল না আমাদের ইউজ করার, আর খুব একটা পরিষ্কার লাগছিল না। আর এই হচ্ছিল রুম, আর এসি রুম রয়েছে, আর এখানে টিভি রয়েছে, এখানে সুন্দর একটা বড় আয়না রয়েছে। ঘরে একটু আলোটা আমার কম লেগেছে, মানে একটাই টিউবলাইট ছিল। তো যাই হোক, আর এই যে এটা হচ্ছে উইন্ডো ভিউ। এই সোজা রাস্তায় গেলে কিন্তু সি বিচ, তবে 5-7 মিনিট মতো হাঁটতে হবে, তারপরেই সি বিচ পাওয়া যাবে। এটা একটু ভেতরের সাইডে। আর এই যে রুমের পাশে, মানে বেডের পাশে 2টো টেবিল রয়েছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড় ছিল, বেসিন ছিল, কোমর ছিল, আর আলাদা করে স্নানের জায়গাও ছিল। তো হোটেলটা মোটামুটি খারাপ নয়, তোমরা কেউ আসতে চাইলে এই বুকিং নাম্বার দিয়ে দেবো। ভোরবেলা এসেছি, তো ভেবেছিলাম যে একটুখানি, রাতে তো খুব একটা ভালো ঘুম হয়নি, মানে মোটামুটি ঘুম হয়েছে ট্রেনেতে যেরকম হয়। তো ভেবেছিলাম একটুখানি ঘুমোবো, বাট আধা ঘন্টা ধরে চেষ্টা করলাম শুয়ে থাকার, ঘুম আসছে না। যাই হোক, সমুদ্রে এসছি বলে কথা, সমুদ্র না দেখে, সমুদ্রের সামনে না গিয়ে কি আর ঘুম, মানে বিছানায় শুয়ে ঘুম কি আসে? তো আসছে না বলে অবভিয়াসলি। তো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের পাড়ে। কাঞ্চনের আবার একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, সমুদ্রের পাড়ে যাচ্ছি, গিয়ে ভিউটা আমরা নিজেরাও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তো দেখতে থাকো। অ্যাকচুয়ালি রাতে তো ট্রেনে ভালো করে ঘুম হয় না আমার, ট্রেন জার্নিতে। তো যাই হোক, যেহেতু ভালো করে ঘুম হয়নি, ভাবছিলাম একটু রেস্ট করে নেবো হোটেলে ফিরে, কিন্তু হোটেলে ফিরে আর এক ফোঁটাও ঘুম আসলো না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। সকাল বেরিয়েই আমি আমার ফেভারিট জিনিস, মানে ডাব উইথ শাঁস খেতে শুরু করে দিয়েছি। এবার সমুদ্রের সামনে চলে এসেছি, চলো দেখাচ্ছি। সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে এই সুন্দর হোটেলটা পড়লো, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম সি বিচের সামনেই ছিল। এই যে ফাইনালি আমরা চলে এসেছি সি বিচে। ফাইনালি পুরী সি বিচে, এই যে বিশাল সমুদ্র, আমরাও দর্শন করলাম, সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো, আমার ব্লগ দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন সদস্য হতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ দেখার জন্য, এবং ডেলি লাইফস্টাইল এবং মেকআপ ব্লগ দেখার জন্য। तो बहुत हो गया पहाड़ी वाली मैगी, अभी हम लोग खाएंगे समुंदर वाला मैगी। তারপরে সমুদ্রের পাড়ে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের আবার হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই উল্টো দিকের রাস্তায় হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা। আমরা রেডি হয়ে গেছি, ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। এই যে মারাও রেডি হয়ে গেছে। তো আমরা হোটেলে ফিরে কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু পুজো দিতে যাওয়ার ছিল। তো আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে তো প্রচণ্ড বৃষ্টিতে আটকে গেলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের কাছে একটাই ছাতা ছিল। আরও 2টো ছাতা আমরা হোটেলেই ফেলে এসেছিলাম, কারণ বুঝতে পারিনি হঠাৎ এরকম বৃষ্টি নেমে যাবে। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমলে পরে আমরা ওখান থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে গেলাম।
মন্দিরের সামনে গিয়ে তো আলাদাই শান্তি লাগছিল। ঝড় বৃষ্টি পেরিয়ে ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। জয় জগন্নাথ। এই যে মন্দির। তো আমাদের প্ল্যান ছিল না যে শনিবার রাতে ট্রেন চেপে রবিবার পৌঁছে রবিবারই আমরা জগন্নাথ প্রভুর সাথে দেখা করতে যাব, কিন্তু উনি হয়তো চাইছিলেন, তাই আমরা সেদিনই চলে গেছিলাম তো পুজো খুব দিতে। ভালো মতো দর্শন করে আমরা এখন পুজো দিয়ে বাড়ি ফিরছি। যেহেতু আজ আমরা পুজো দিয়েছি জগন্নাথ প্রভুর, তাই জন্য আমরা ঠিক করেছিলাম আজকে সারাদিন আমরা নিরামিষ খাবো। তাই কাকাতুয়া হোটেলেই আমরা চলে গেছিলাম, আর জাস্ট আমরা উপরের ফ্লোরে আছি আর নিচের ফ্লোরেই হোটেলটা। তো আমরা সবাই ভেজ থালি খেয়েছিলাম। আজকে আমাদের পুরীতে ডে 1, আর এখন আমরা ঘুম টুম দিয়ে উঠলাম। সকালবেলা তো পুজো দিতে গেছিলাম জগন্নাথ মন্দিরে, ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি সি বিচে। আর খাজার দোকানেও যাব, পুরীতে এসেছি, খাজা না কিনলে না খেলে তো হবেই না। আর দেখো পেছনে কিন্তু জগন্নাথ দেব একজন রয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল কাকাতুয়া নিউটা। আর এখানে কিন্তু অনলি অ্যান্ড অনলি 1600 টাকায়, মাত্র 1600 টাকায় পার ডে আমরা এসি রুম পেয়েছি। কিন্তু আমরা 3 মাস আগে বুক করেছিলাম। রিসেন্টলি যেহেতু 15ই আগস্টে ভীষণ ক্রাউড, রিসেন্টলি বুক করলে কিন্তু তোমরা অ্যাভেলেবলও পাবে না আর এসি রুমও পাবে না। তো যদি তোমরা আসতে চাও পুরী এই সময়, তোমরা অবশ্যই আগে থেকে প্ল্যান করো। তো চলো এবার আমরা সি বিচে যাই, বাকিটা দেখা হচ্ছে ব্লগে। তারপরে সন্ধেবেলা মারা হোটেলেই রেস্ট করছিল, যেহেতু সারাদিন অনেক ধকলে গেছে, আগের দিন ঠিক করে ঘুমও হয়নি রাতের ট্রেনে। তো আমি আর কাঞ্চন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে অরিজিনাল নৃসিংহ সুইটসের উদ্দেশ্যে খাজা কেনার জন্য। ওটা কিন্তু আছে পদ্মিনী লজের নিচেই আছে হচ্ছে অরিজিনাল নৃসিংহ সুইটস। ও মানে বিভিন্ন জায়গায় কিন্তু ওদের ব্রাঞ্চ নেই খুব একটা, মানে অনেক জায়গায় ওদের নাম করে অনেক দোকান আছে, কিন্তু অরিজিনাল কিন্তু ওটাই। তো ইনফরমেশনটা দিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই সেভ করে রেখো। পুরীতে কাকাতুয়া, গাঙ্গুরাম আর নৃসিংহ, অরিজিনাল নৃসিংহ, এই তিনটে কিন্তু ফেমাস খাজার দোকান। তো আমরা প্রথম দিনেই চলে গেছিলাম হচ্ছে নৃসিংহতে, অরিজিনাল নৃসিংহ সুইটসে, যেটা কিনা পদ্মিনী লজের ওখানে রয়েছে। তো সেখান থেকে খাজা কিনে নিলাম। তারপরে আমরা যাব হচ্ছে রাতের সমুদ্র দর্শন করতে। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর তোমাদের তো হোটেলের নাম বলেই দিয়েছি, আর মাত্র 1600 টাকায় কিন্তু তোমরা এসি রুম পেয়ে যাবে এই হোটেলে। যদিও এখানে সি ভিউ নেই, সি ভিউ চাইলে তোমাদের এই হোটেলে না আসাই ভালো, বাট যদি নর্মালি কেউ থাকতে চাও ফ্যামিলি নিয়ে, তখন এই হোটেলটা অবশ্যই বুক করতে পারো। যদি কেউ চাও তাহলে আমাকে পিং করো, আমি তোমাদেরকে কমেন্টে আমি তোমাদেরকে হোটেলের বুকিং ডিটেলস দিয়ে দেবো। রাতের সমুদ্র দেখে ডিনার নিয়ে বাড়ি চলে এলাম। এই যে আমাদের ডিনার। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, চলো বাই।